এটা দেখতে একেবারে ন্যাচারালের মতো লাগে না, বাট এক্স্যাক্টলি না, এটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল। এমন একটা সুন্দর এয়ারপোর্ট যা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, অ্যাকচুয়ালি ন্যাচারাল। চিন্তা করে দেখেন কতটা উন্নত, কতটা আধুনিকতা এই এয়ারপোর্টের মধ্যে। বোঝা মুশকিল যে এটা ই গেট। ডিপেচারের চেক ইনের ডেস্কগুলো দেখেন, ই কাউন্টার অ্যাকচুয়ালি। এটার মধ্যে আপনি পাসপোর্ট দিবেন, আপনার লাগেজের ডিটেলস দিবেন, সব কিছু এটার মধ্যে হয়। এটা হচ্ছে ট্যুরিস্ট পাস। সো এটা প্রাইস পড়েছে হচ্ছে 29 সিঙ্গাপুরিয়ান ডলার। মেট্রো নেটওয়ার্কিং এর সিস্টেমটা দেখেন, কত ধরনের মেট্রো এখানে আছে। এখানে চাইনিজও লেখা আছে, আই হোপ এটা চাইনিজ। তারপরে এখানে তামিল ল্যাঙ্গুয়েজে লেখা। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কিন্তু অনেক পপুলেশন এখানে, মোস্ট অফ দ্য, আর বিশেষ করে হচ্ছে তামিলিয়ান, লাইক চেন্নাইয়ে। রুম নাম্বার হচ্ছে 403। এখানে ট্যাগ করব, তারপরে রুম ওপেন। হোয়াটসঅ্যাপ গাইজ, দিস ইজ সোহেল রহমান ফ্রম আই লাভ ট্রাভেল। ওয়েলকাম টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও। গেস করতে পারছেন আমি কোথায় আছি এখন? মোস্ট বিউটিফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার 1 স্ট্রং পাসপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। এই দেশটা ছিল একসময় ছেলেপল্লীতে, স্মাগলিংয়ে ভরা, দুর্নীতিতে ভরা, আর সেই দেশটা আজকে হয়েছে ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার 1, 0% কারাপশন, 0% স্মাগলিং। এই দেশটা হচ্ছে নন আদার দেন সিঙ্গাপুর। আমি এখন আছি সিঙ্গাপুর এয়ারপোর্টে টার্মিনাল 2 এর সামনে। ল্যান্ড করেছিলাম টার্মিনাল 3-তে, বাট আমি এখন আছি হচ্ছে টার্মিনাল 2-তে, শুধু এই জিনিসটা দেখার জন্য। তারপরে যাওয়ার কথা হচ্ছে টার্মিনাল 1-এ, বাট আনফর্চুনেটলি যেটার জন্য যাওয়ার সেই জিনিসটা এখন আপাতত বন্ধ। ওয়ার্ল্ড ফেমাস ইন দ্য এয়ারপোর্ট এবং সবচেয়ে গর্জিয়াস সেটা হচ্ছে সিঙ্গাপুর এয়ারপোর্টের ওয়াটারফল। এটা অ্যাকচুয়ালি 10 to 10 ওপেন থাকে, লাইক মর্নিং 10 to ইভিনিং 10 পর্যন্ত, বাট সামডে মর্নিং 11 to ইভিনিং 10 পর্যন্ত। সো এখন তো হচ্ছে আর্লি মর্নিং, লাইক 6টা বাজে। সো যার জন্য দেখাতে পারতেছি না, এটার জন্য আমি অন্য আরেকদিন আসবো, তারপরে আপনাদেরকে দেখাবো। এই ওয়াটারফলটা কত না সুন্দর লাগতেছে। আসলে এটা দেখতে একেবারে ন্যাচারালের মতো লাগে না, বাট এক্স্যাক্টলি না, এটা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল। এটার সাথে পানির কোনো কানেকশন নাই। এটা দেখতে মনে হচ্ছে যেন একেবারে উপর থেকে রিয়েল পানি পড়তেছে, রাইট? বাট আসলে এটা এরকম না, এটা লাইটিংয়ের মাধ্যমে করা হয়েছে। সো দেখেন সিঙ্গাপুর কতটা আধুনিক। সো আমি এসেছি হচ্ছে ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে, যেটা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলে। সো ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের যে এক্সপিরিয়েন্সটা, এটা আপনারা একটু দেখে নেন, তারপরে আপনাদের সাথে কন্টিনিউ হচ্ছে। বসে আছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ইমিগ্রেশনের পরে যে ওয়েটিং এরিয়াটা আছে ওইটার মধ্যে। আমার ইমিগ্রেশন এবং কি চেকিং ভেরি স্মুথলি কমপ্লিট হয়েছে। জাস্ট ফিউ কোশ্চেনের সম্মুখীন হয়েছি, নাথিং এলস। সেই জন্য আমাকে কোনো প্রকারের কোনো ঝামেলাতে পড়তে হয় নাই। পেপারস রেডি থাকলে কোনো প্রবলেম নাই, একেবারে ইজি। আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট থিং শেয়ার না করলেই না, সেটা হচ্ছে আপনারা যখন সিঙ্গাপুরে ভিজিট করতে যাবেন, আমি জানি না রেসিডেন্ট বা যারা এখানে ওই দেশের সিটিজেনশিপ বা যারা বিজনেসের কাজে যাবেন তাদের জন্য প্রযোজ্য কিনা। আমি যাচ্ছি, যেটা আমি ফেস করতেছি সেটা আমি আপনাদেরকে বলতেছি, যে সেই ক্ষেত্রে আপনাকে ভিজিট ভিসার পাশাপাশি SGAC মানে সিঙ্গাপুর অ্যারাইভাল কার্ড বলে একটা ফর্ম আছে, সেটা আপনারা ই ভিসার পোর্টালে ওইখানে পেয়ে যাবেন। আর আপনারা যেখান থেকে ভিসা করাবেন, যেহেতু ই ভিসা একটু ডিফিকাল্ট, যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে ভিসাটা করাবেন, ওই ট্রাভেল এজেন্সিকে বললে আপনাকে ফ্রি অফ কস্ট করে দেবে, এটার জন্য কোনো চার্জ নেবে না। বাট এটা মাস্ট আপনাকে করতে হবে। আপনি যদি আগে করে নিয়ে যান, আপনার ফ্লাইটের 72 আওয়ার আগে থেকে আপনি এটা করতে পারবেন। আর যদি আপনি ওইখানে গিয়ে করেন, সেটার জন্য লম্বা কিউ, তারপরে আপনাকে নিজে ওইখানে ট্যাবলেট বা আইপ্যাড লাগানো আছে, ওইখানে আপনি নিজে সবগুলা ফিল আপ করতে হবে। সো এটা একটু টাফ অনেকের জন্য, আর সময়েরও দরকার। তো সেই জন্য ট্রাভেল এজেন্সির হেল্প নিলে আই হোপ এটা বেটার। আমি সিঙ্গাপুরে যাচ্ছি হচ্ছে US বাংলা দিয়ে, US বাংলা এয়ারলাইন্স। ইটস ইজ মাই ফার্স্ট টাইম ট্রাভেল উইথ দ্য US বাংলা। তো দেখি এটার সার্ভিস কেমন, ফ্যাসিলিটিস কি কি আছে আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। যদি দুবাই হয়ে সিঙ্গাপুর যেতাম, সেক্ষেত্রে সময়ও বেশি লাগতো, 6 থেকে 7 ঘন্টা। আই হোপ, মাই গড, একটা না এভাবে বসে থাকা ডিফিকাল্ট হয়ে যেত, এবং কি ফ্লাইটের কস্টও বেশি। তো বাংলাদেশ থেকে গেলে ম্যাক্সিমাম হচ্ছে 5 আওয়ার, 4 আওয়ার, আই থিঙ্ক 4 আওয়ার 50 মিনিট সামথিং লাইক দ্যাট। সো এবং কি টিকিট প্রাইসও একটু কম। সো যার কারণে যেহেতু বাংলাদেশে আসছি ভ্যাকেশনে, সো এখান থেকে যাওয়ার প্ল্যানিং এটা আগে থেকে ছিল, ফ্লাইট কস্টের জন্য এবং কি সময় বাঁচানোর জন্য। সিকিউরিটি চেকিং এর পরে বসে পড়লাম US বাংলার ফ্লাইটের মধ্যে। সো এখানে অ্যাকচুয়ালি ফ্লাইটটা যদি কম্পেয়ার করি অন্য এয়ারলাইন্সের মধ্যে, কারণ আমি নর্মালি তো ট্রাভেল করি হচ্ছে এয়ার আরেবিয়াতে, যেহেতু দুবাই থেকে আসা যাওয়া করি, বা এ পর্যন্ত ইন্টারন্যাশনাল যতগুলো ফ্লাইটে আমি আজারবাইজান, জর্জিয়া, তারপর কাজাখস্তান, প্রত্যেকটাতে আমি এয়ার আরেবিয়ার ফ্লাইটই ব্যবহার করেছি। এই ফার্স্ট টাইম আমি US বাংলাতে, বাট আমার কাছে নট ব্যাড, ভালোই লাগতেছে। কারণ এখানে লেগ স্পেসটা মোটামুটি অনেক হিউজ, সিটটাও মোটামুটি কমফোর্টেবল। তো এখানের সিটের যে কালার, এগুলো হচ্ছে ব্ল্যাক কালার। এটার মধ্যে এখানে একটা ছোট একটা পিলো টাইপের
দেয়া থাকে, ছোট একটা। মোটামুটি এটার জন্য একটু বসাটা আরো একটু কমফোর্টেবল হবে। ডিপেচার হচ্ছে আমার ঢাকা থেকে, বাট রিটার্নটা হবে কুয়ালালামপুর, মালয়েশিয়া কুয়ালালামপুর টু ঢাকা। কারণ আমি সিঙ্গাপুর শেষ করে তারপরে যাব হচ্ছে আমি মালয়েশিয়াতে কুয়ালালামপুর। আমার এই টিকিট কস্ট পড়েছে ঢাকা টু সিঙ্গাপুর অ্যান্ড কুয়ালালামপুর টু ঢাকা। আর আমি কুয়ালালামপুর যাব হচ্ছে সিঙ্গাপুর থেকে বাসে করে। সেটা কিভাবে যাব এবং বাসগুলা কেমন সার্ভিস কি পাচ্ছি ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করব। আর এই টিকেটের কস্ট পড়েছে আমার 1677 দিরহাম, কারণ যেহেতু দুবাই থেকে বুক করেছিলাম। আর এটা বাংলাদেশি টাকা হচ্ছে 56,000 টাকার মতো। মাত্র খাবার সার্ভ করে গেল। সো এখানে দুইটা অপশন ছিল, আপনি চিকেন নাকি বিফ। আমি চুজ করেছি হচ্ছে বিফ কারি। এটা বিফ কারি বলতে একটু বিফ কারি আছে, তারপরে পোলাও অ্যান্ড দেন হচ্ছে শুকনো ডাল, সাথে আছে একটা সুইট ডিশ। এটার নাম জানি না অ্যাকচুয়ালি, পায়েসের মতো, বাট দেখে মনে হচ্ছে অনেক টেস্টি হবে। তারপরে সফট ড্রিঙ্ক হিসেবে নিয়েছি স্প্রাইট, তাদের কাছে পেপসি অ্যান্ড স্প্রাইট ছিল, সো আমি স্প্রাইটটাই নিয়েছি, পেপসি আর ছোট একটা বোতল পানি। সো এখন দেখি খেয়ে যে টেস্টটা কেমন। বিসমিল্লাহ। দেশীয় খাবারের মতোই, যেহেতু দেশীয় প্রাইভেট এয়ারলাইন্স, সো ডেফিনেটলি দেশীয় খাবার থাকবে এবং কি দেশীয় একটা স্বাদ। নট ব্যাড। ফার্স্ট টাইম ক্যামেরার সামনে দেশীয় খাবার খাচ্ছি কোনো এয়ারলাইন্সের মধ্যে, আলহামদুলিল্লাহ। বিফটা সফট ছিল না। সুইট ডিশের পালা, দেখি এটা টেস্টটা কেমন। মাচ বেটার, এটা বেস্ট। ওয়াও, বেস্ট। ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে 4 ঘন্টা 35 মিনিট ফ্লাই করার পর পৌঁছে গেলাম মোস্ট বিউটিফুল ইন দ্য ওয়ার্ল্ড। এমন একটা সুন্দর এয়ারপোর্ট যা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ওয়ার্ল্ডস মোস্ট বিউটিফুল এয়ারপোর্ট, সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্ট। এটা যেরকম না বড়, এত সুন্দর। আপনাদেরকে একটু দেখাই, এই যে দেখেন এত সুন্দর। এগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল। চিন্তা করে দেখেন কতটা উন্নত, কতটা আধুনিকতা এই এয়ারপোর্টের মধ্যে। এগুলা কিন্তু সবগুলাই কিন্তু ন্যাচারাল। দেখছেন কি সুন্দর করে। অ্যাকচুয়ালি সবগুলা বলতে মোস্ট অফ দ্য এগুলা হচ্ছে আপনার আর্টিফিশিয়াল, বাকি যা আছে সবগুলা হচ্ছে ন্যাচারাল। ভিতরের অংশটা একটু দেখেন, কার্পেটগুলা দেখেন। ও মাই গড, আনবিলিভেবল। যদি আপনাদের SGSC কার্ড করা থাকে তাহলে আপনারা ইমিগ্রেশন লাইন ধরবেন, আর না হয় আপনারা এখানে ফর্ম ফিল আপ করতে হবে। এখানে ট্যাবলেট রাখা আছে, ট্যাবলেট বা আইপ্যাড যেটাই বলেন। দেখেন কতটা আধুনিকতা এই এয়ারপোর্টের মধ্যে। জাস্ট ই গেটের এটা বোঝা মুশকিল যে এটা ই গেট। ফাইনালি ইমিগ্রেশন ক্রস করে আসলাম, বাট একটু টাফ হয়ে গেছিল কারণ পেপারস চেক করতেছিল। পেপারস ঠিক থাকলে তেমন কোনো সমস্যা হয় না, সো একটু অপেক্ষা করতে হয়েছে, দ্যাটস ইট। ই গেটে যখন গেলাম সবকিছু স্ক্যান করলো, স্ক্যান করার পরে জাস্ট যখন গেট খুললো সেকেন্ড গেটে গিয়ে তারপরে অফিসারের জন্য অপেক্ষা করাইতে। ওইখানে স্ক্রিনে লেখাই ছিল যে অফিসার আমাকে এখানে মিট করবে। সো অফিসার আসার পরে তারপরে জিজ্ঞেস করার পরও তারপরে ইমিগ্রেশন ডেস্কে নিয়ে গেল। তারপর এখানে গিয়ে একটু ওয়েট করাতে হয়েছে কারণ ওইখানে লং কিউ ছিল। সো ফার্স্ট টাইম অ্যান্ড লাইক বাংলাদেশি পাসপোর্ট জারি হওয়ার কারণে একটু হ্যাসেল হয়েছে, বাট ডাজেন্ট ম্যাটার। পেপারস ঠিক থাকলে কোনো প্রবলেম হয় না। সো এখন আমি আছি হচ্ছে বেল্টের কাছে, যেখান থেকে আমি আমার লাগেজ রিসিভ করেছি। এই যে আমি রিসিভ করে নিয়েছি, আর এখানে দেখেন 44 নাম্বার, আর স্ক্রিনের মধ্যে ফ্লাইট নাম্বার অ্যান্ড এভরিথিং লেখা থাকে। আর এখানে আপনি দেখেন যে কতগুলা এই যে বেল্ট, হিউজ। আর এই টার্মিনালটা হচ্ছে টার্মিনাল 3 US বাংলার জন্য। এখানে হচ্ছে টোটাল 5টা টার্মিনাল, আই হোপ, আমি যতটুকু শুনেছিলাম। এক্সিট গেটের এ পাশটাতে আছে এক্সচেঞ্জ, আপনি যদি কারেন্সি এক্সচেঞ্জ করতে চান। পরে নিয়ে আসছি, দুবাই থেকে করেছিলাম। সিম যদি আপনি নিতে চান, সো আমার একটা সিম দরকার, দেখি এটা প্রাইসটা কেমন পড়ে। আর এক্সচেঞ্জ যদি আপনি করাতে চান কারেন্সি, আপনি ট্রাই করবেন যে সিটি মানে এয়ারপোর্টে না করে ভিতরে সিটি থেকে করানোর জন্য, সো আপনি একটা ভালো রেট পাবেন। এটা হচ্ছে সিমের প্রাইস ফর 7 days ইজ $38 সিঙ্গাপুরিয়ান ডলার। আর 30 days-এর জন্য আবার সেম প্রাইসে অলমোস্ট অনলি $40, বাট এটা এখানে 30 days দেখাচ্ছে। সো এটা বাট অ্যাকচুয়ালি 4G, সো 5G নাকি এটার ডাবল প্রাইস লাইক $70। সো 4G 5G দিয়ে কী করবো, 4G-তে তো আমাদের চলে যায়। স্কাই ট্রেনে করে টার্মিনাল 2 এর দিকে যাব। ওইখানে গিয়ে MRT কার্ড, তার মানে
এখানে যে বাসে বা ট্রেনে যে চলাচল করব সেটার জন্য একটা কার্ড দরকার, কারণ এখানে যে এক্সপেন্সিভ আপনাদের ট্যাক্সি ট্রান্সপোর্টেশন, সো সেই জন্য একটা এমআরটি কার্ড মানে মেট্রো এবং কি বাসের জন্য সেটা ইউজ করতে পারবো। স্কাই ট্রেন আসছে এই যে দেখেন, সো এটা দিয়ে আমি এখন টার্মিনাল 2 এর দিকে যাব। এ হচ্ছে স্কাই ট্রেনের ভিতরের অংশ দেখেন, এমনিতে এত বেশি একটা গর্জিয়াস না, বাট সিম্পলের মধ্যে অনেক কিছু। বসার সিট অনেক কম, সো দাঁড়িয়ে জাস্ট ফর লাইক 3-4 মিনিট অনলি আই থিঙ্ক পৌঁছাতে সময় লাগবে টার্মিনাল 2-তে। এই মেশিন থেকে এমআরটি কার্ড নিলাম, এটা হচ্ছে ট্যুরিস্ট পাস। সো এটা প্রাইস পড়েছে হচ্ছে $29 সিঙ্গাপুরিয়ান ডলার। এখানে কোনো ডিপোজিট নাই, এটা এখন আমার, এটা আমি ব্যবহার করার পর অ্যাকচুয়ালি আমি নিয়েছি হচ্ছে 3 দিনের জন্য। 3 দিনে আমার $29 লাগবে। এটা এরপরে আমি এটা ফেলে দিতে পারবো, রেখে দিতে পারবো, কাউকে দিতেও পারবো। মেট্রো নেটওয়ার্কিং এর সিস্টেমটা দেখেন, কত ধরনের মেট্রো এখানে আছে, রেড, গ্রিন, অরেঞ্জ, ব্রাউন, ব্লু। তো এখানে অ্যাকচুয়ালি ট্রান্সপোর্টেশনের সিস্টেমটা এত সুন্দরভাবে করেছে, কারণ এমনিতে হচ্ছে অনেক এক্সপেন্সিভ ট্যাক্সিতে, তারপরে আপনি উবার বা এখানকার যে প্রাইভেট ট্যাক্সিগুলো আছে ওইগুলোতে আপনি চড়তে গেলে। সো সেই জন্য বাস এবং কি মেট্রো হচ্ছে বেস্ট অপশন। একটু সময় লাগবে বাট আপনার টাকা সেভ হবে। তো আমি যে $29 যে কার্ডটা নিলাম, 3 দিন যেভাবে ইচ্ছা যেখানে বাস মেট্রো যায় ওই জায়গাতে আমি যেতে পারবো। সো এখানে বাস মেট্রো অ্যাকচুয়ালি পুরো সিঙ্গাপুর দেশটার মধ্যেই অ্যাভেলেবল। আপনি যে জায়গাতে যাবেন 5 to 7 মিনিট ডিস্টেন্স হবে আপনার যে স্পটে আপনি যাবেন। টার্মিনাল 1 এ যাওয়ার জন্য স্কাই ট্রেনের জন্য অপেক্ষা করতেছি। এই যে এটা হচ্ছে ট্রেনের স্টপ, এখানে 4 বগি 3 বগি 2 বগিরও হয় যে ট্রেনগুলা, এগুলাকে বলে স্কাই ট্রেন। সো এখান থেকে প্রতি 5 মিনিটে আপনি ট্রেন পেয়ে যাবেন, তবে প্রত্যেকটার স্টপ আলাদা আলাদা। আপনি 1 এ যেতে চাইলে এখানে, আবার 2 বা 3-তে যেতে, 4-এ যেতে চাইলে অন্য জায়গায়। সো বেশি দূরে না, আপনি হেঁটেও যেতে পারবেন অন্যান্য টার্মিনালে, যেমন আমি এখন টার্মিনাল 1 এ যেতে যাচ্ছি, বাট সেটা একটু দূরত্ব হয়ে যাবে। সেই জন্য ট্রেনে গেলে 4-5 মিনিটের মধ্যে পৌঁছে যাব, বাট এভরি 5 মিনিটে একটা ট্রেন আসে। আরও তো দেশ ঘুরলাম, বাট এত সুন্দর সার্ভিস ইন দ্য এয়ারপোর্ট, আনবিলিভেবল, মানে বাসায় বোঝানোর মতো না। ডিপেচারের চেক ইনের ডেস্কগুলো দেখেন, কাউন্টার অ্যাকচুয়ালি, এটার মধ্যে আপনি পাসপোর্ট দিবেন, আপনার লাগেজের ডিটেলস দেবেন, সব কিছু এটার মধ্যে হয়ে যাবে। দেখেন ছড়িয়ে ছিটিয়ে আছে পুরোটা ফ্লোরের মধ্যে। ও মাই গড, দ্যাটস কল সিঙ্গাপুর, ডিজিটাল সিঙ্গাপুর, স্মার্ট সিঙ্গাপুর। আপনাদেরকে একটা ফ্যান্টাস্টিক থিং দেখাই, এই যে দেখেন এখানে প্রেস করলাম, যা হচ্ছে সিগন্যাল আর কি। তো ওইখানে রেড লাইট জ্বলে গেল, আর এখানে দেখেন সাউন্ডটা কি দেয়, এই যে দেখেন এখানে গ্রিন হয়ে গেল। আর সেটার জন্য এই যে আবার টাইমার এবং কি সিগন্যাল টাইম আপনার সাউন্ড দিচ্ছে যে ফার্স্ট রান মুভ। ও মাই গড, দ্যাটস কল্ড সিঙ্গাপুর। এখন এয়ারপোর্ট থেকে আমি যাব হচ্ছে আমার হোটেল রুমে, যে জায়গায় আমি হোটেল রুম নিয়েছি। সো সেটা আপনাদের সাথে শেয়ার করবো ডেফিনেটলি। আমি এখন ট্রেনে করে যাব। সো ট্রেন একটা দিয়ে যাওয়া যাবে না, 2টা ট্রেন, একটা চেঞ্জ করতে হবে। রুমে পৌঁছতে সময় লাগবে প্রায় অলমোস্ট লাইক 1 ঘন্টার মতো এয়ারপোর্ট থেকে। সো এখন বের হয়ে যাচ্ছি, আর এভরি 3 মিনিট আপনার এখানে ট্রেন পাওয়া যায়, মেট্রো যেটাকে বলে। কত সুন্দর সিস্টেম করে রেখেছে। আরেকটা জিনিস আপনারা দেখেন, এখানে চাইনিজও লেখা আছে, আই হোপ এটা চাইনিজ। তারপরে এখানে তামিল ল্যাঙ্গুয়েজে লেখা। অ্যাকচুয়ালি ইন্ডিয়ার কিন্তু অনেক পপুলেশন এখানে, মোস্ট অফ দ্য, আর বিশেষ করে হচ্ছে তামিলিয়ান, লাইক চেন্নাইয়ে। চাঙ্গি এয়ারপোর্ট থেকে আমি যাব যে আমার যেখানে হোটেল, এখানে যেতে হলে আমার মেট্রো চেঞ্জ করতে হবে। এই মেট্রোটা থেকে যেখানে নামবো, আবার আরেকটা মেট্রোতে যেখানে উঠবো, এটা পুরো ডিটেলস এখানে লেখা। তানা মেরা হচ্ছে আমার এই মেট্রো থেকে নামবো, নামার পরে এরপর ওইখান থেকে কোন মেট্রোটা আমি পাবো, কোন মেট্রো এখান থেকে পাওয়া যায়, এটা ডিটেলস পর্যন্ত লেখা আছে। কি স্মার্ট, মানে কত হেল্পফুল। আর কি করে দেবে দেখেন, সিঙ্গাপুরে এত সুন্দরভাবে আপনাকে এক্সপ্লেন করে, এত হেল্প করতেছে, আনবিলিভেবল। এই হচ্ছে মেট্রোর ভিতরের অংশটা দেখেন, অনেক সুন্দর। কিন্তু দুবাই যেরকম সেম, অলমোস্ট লাইক সিমিলার। পৌঁছে গেলাম আমার হোটেলের সামনে। এটা হচ্ছে হোটেল ভিক্টোরিয়া হোটেল। এই জায়গাটার নামও হচ্ছে ভিক্টোরিয়া স্ট্রিট, 87 ভিক্টোরিয়া স্ট্রিট। আর এটার পাশে হচ্ছে হোটেল গ্র্যান্ড প্যাসিফিক। সো এটা পাশেটাই হচ্ছে আমার। তো এখন ভিতরে যেয়ে তারপরে চাবি কালেক্ট করতে হবে। ওয়াও, এখানে একটা সুপারমার্কেটও আছে একেবারে বিল্ডিং এর নিচে। এটার নাম হচ্ছে 7-11। যাই হোক, এই যে এটা হচ্ছে রিসেপশনের দিকে, আই হোপ। আর এখানে একটা মানি এক্সচেঞ্জও আছে দেখা যাচ্ছে। রিসেপশন রুম কি নিয়ে রুমে চলে আসলাম। রুম নাম্বার হচ্ছে 403। সো এখানে ট্যাগ করব, তারপরে রুম ওপেন। ওয়াও, কিটা লাগিয়ে নিই এখানে।
ইলেকট্রিসিটি কানেকশন। এইটা হচ্ছে রুম, একটা ডাবল বেড, যা এটা কুইন বেড বলে। সো রুমটা অ্যাকচুয়ালি তুলনামূলকভাবে ছোট, বাট সিঙ্গাপুরের তুলনায় এটাই সবচেয়ে বড়, কিছু করার নাই। সো এখানে আবার একটা পর্দাটা, যাই হোক এটা জানি না কিরকম। সো প্রিমিয়াম রুম আর কি এটা। সো এখানে কমপ্লিমেন্টারি যা আছে, টি ব্যাগস, তারপর কফিস, ওয়াটার কাপস, তারপরে এখানে এসপ্রেসো মেশিনও আছে। আই ডোন্ট নো, এখানে হয়তো ক্যাপসুল ডালা লাগবে, তারপরে হয়তো কফি বানানো যাবে। সো এখানে একটা বসার স্পেস, লাইক আমি যদি কোনো কাজ টাজ করি, যে এখানে মিরর। আর ওয়াশরুমটা মোস্ট ইম্পর্টেন্ট থিং, এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা নট ব্যাড, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে জেট স্প্রেও আছে, ফোর শাওয়ার যেটাকে বলে। আর কমপ্লিমেন্টারি যেগুলো থাকার এগুলো আছে মোটামুটি সবই দেখা যাচ্ছে। এটা কিসের জন্য আই ডোন্ট নো। জেট স্প্রে আছে, এটা দেখবো হয়তো বা, হ্যাঁ ব্রাশ ধোয়ার জন্য বা কুলি করার জন্য। অনেকে অনেক স্টাইলিস্ট ইয়ে থাকে। আর ওইটার ভিতরে শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু, আই থিঙ্ক, ইয়েস শাওয়ার জেল অ্যান্ড শ্যাম্পু। দরজার পেছনে রেখে দিয়েছে টাওয়াল। সো এখানে দুইটা টাওয়াল আছে, ছোট দুইটা, দুইটা বড়। সো ছোটগুলো হচ্ছে হাত মুখ মোছার জন্য, বড় দুইটা হচ্ছে শাওয়ারের জন্য। তো এখানে একটা মিনি বারও আছে, এটা নাকি কমপ্লিমেন্টারি। তো 7 আপ, কোকা-কোলা আর কিছুই নাই তেমন, আর নিজে ছেড়ে রাখতে চাইলে আর কি। আর এখানে একটা সেফও আছে। আর এখানে রুমের ভিতরে হাঁটার জন্য স্যান্ডেল। আর ওইদিকে একটা উইন্ডো আছে, বাস বাইরে হয়তো জানালা খুলে দেখার জন্য, দ্যাটস ইট। রুমে এসি আছে, টিভি আছে, আর এখানে ইন্টারকমও আছে। এই হোটেলটা বুক করেছিলাম হচ্ছে 3 নাইটের জন্য। সো 3 নাইটের জন্য আমাকে পে করতে হয়েছে $270 সিঙ্গাপুরিয়ান ডলার। এখন আসি আসল কথায়, সিঙ্গাপুরে আসার ক্ষেত্রে কোন কোন পেপারস গুলো আমার দরকার পড়েছিল। প্রথমত হচ্ছে ভিসা। ভিসা আমি করেছিলাম অ্যাকচুয়ালি দুবাই থেকে, ভিজিট ভিসা। সেটা আমার প্রাইস পড়েছিল হচ্ছে 600 দিরহাম। বাট আমি অন্যান্য আরো অনেক ট্রাভেল এজেন্সির সাথে কথা বলেছিলাম, ওরা 800, 850 এরকম চাইছে দিরহামে। আর বাংলাদেশ থেকেও করানো যায়, বাংলাদেশে আমার হাতে সময় ছিল না, যার কারণে আমি দুবাই থেকে করে নিয়ে আসছিলাম। বাংলাদেশ থেকে আপনি করাইতে চাইলে অনেক ট্রাভেল এজেন্সি আছে যারা 6000 টাকা অথবা 4000, কেউ 4500। তো একটু দেখে শুনে তারপরে করাবেন। এর মধ্যে আমি এমআর ট্রাভেলস এর সাথে যোগাযোগ করেছিলাম। তারপরে আরেকটা আছে আকাশবাড়ি ট্রাভেল এজেন্সি, তারাও আমার কাছে কম চাইছিল। সো এক এক রকম চাইছিল প্রাইস। আপনারা একটু দেখে শুনে তারপরে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। সিঙ্গাপুরে টুরিস্ট ভিসার ক্ষেত্রে কিন্তু আপনার অরিজিনাল পাসপোর্টের দরকার হয়। আমি দুবাইতে যে ট্রাভেল এজেন্সি দিয়ে ভিসাটা করিয়েছিলাম, এটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার এভিনিউ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম। এটা হচ্ছে অফিস হচ্ছে পুরানা মাছি রাউন্ড আবাউটের থেকে কাছাকাছি। আপনারা যদি ব্রেকফাস্ট রেস্টুরেন্টের নাম শুনে থাকেন, এটা থেকে লাইক 100 মিটারের ডিস্টেন্স। আমি ডিসক্রিপশন বক্সে তাদের ফেসবুক পেজে ডিটেলসটা দিয়ে দেবো। তারা অনেক হেল্পফুল, আপনার যথেষ্ট চেষ্টা করবে ইন শর্ট এবং কি কম ডকুমেন্টস এর মধ্যে আপনার ভিসাটা রেডি করে দেওয়ার জন্য। ভিসা করানোর জন্য অরিজিনাল পাসপোর্টের সাথে আমার নতুন 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, তারপরে ইমিরেটস আইডি আর ভিসা কপি, দ্যাটস ইট। আমি আর কোনো ডকুমেন্টস দেই নাই, এটা দিয়ে তারা আমাকে ভিসা রেডি করে দিয়েছে। তারপরে হচ্ছে হোটেল বুকিং। আপনার হোটেল বুকিংটা কনফার্ম হতে হবে এবং কি সেটা পেইড, সেটা আপনাকে ইমিগ্রেশন জিজ্ঞেস করলে দেখাতে হবে যে আপনার হোটেল বুকিং পেমেন্ট হয়ে গেছে। কারণ যদি কোনো ডাউট হয় সেটার জন্য লম্বা সময় বসিয়ে রাখে, অনেক ধরনের কোশ্চেন করে। এটা বেটার যে আপনি যখনই এখানে আসবেন তার আগে যাতে আপনার পেমেন্টটা ক্লিয়ার হয়। তারপরে হচ্ছে কারেন্সি, আপনি কত টাকা নিয়ে আসবেন সিঙ্গাপুরে আসার সময়। সো আমি আসছি অ্যাকচুয়ালি 3 দিনের জন্য। আমি $1000 নিয়ে আসছি সিঙ্গাপুরিয়ান ডলার, তারপরে সাথে 500 ইউএসডি ডলার। আপনি যদি সিঙ্গাপুরিয়ান ডলার ম্যানেজ করতে পারেন তাইলে তো ওয়েল এন্ড গুড, আর না পারলে আপনি ইউএসডি ডলার নিয়ে আসবেন। আর বিশেষ করে হ্যাঁ, আপনি যখন এয়ারপোর্টে আসবেন ডেফিনেটলি আপনি আসার সাথে সাথে সিমটা কিনে নেবেন। আর এয়ারপোর্টে কিন্তু ফ্রি ওয়াইফাই পাওয়া যায়। তো দ্যাটস অল। এই ছিল আমার ঢাকা টু সিঙ্গাপুরের ট্রাভেল এক্সপিরিয়েন্স। তো আই হোপ আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সো সাবস্ক্রাইব করে নিন। কারণ সিঙ্গাপুরের অনেকগুলা ফেমাস ওয়ান্ডারফুল প্লেস যেগুলোর জন্য সিঙ্গাপুরের এত নাম, এত সুনাম, এগুলা অবশ্যই আপনাদেরকে দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে। আমাকে কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমার ভিডিও কেমন হচ্ছে। লাইক দিতে বলবেন না, বন্ধুদের সাথে শেয়ার করতে বলবেন না। তাহলে দেখা হচ্ছে সিঙ্গাপুরের পার্ট 1 ভিডিওর সাথে। কিছুক্ষণের মধ্যে বেরিয়ে পড়বো। এখন বাজে হচ্ছে প্রায় 9:30, 10টা 10:30টার দিকে বেরোয়ার চেষ্টা করবো, একটু ফ্রেশ ট্রেশ হয়নি। আর সিঙ্গাপুরের একটা বদ অভ্যাস কি, এখানে যে কোনো সময় বৃষ্টি হয়। এখনো ওয়েদার হচ্ছে ক্লাউডি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।